জুলাই বিপ্লবের যোদ্ধা রাজুর চিকিৎসার কোনো ফলো আপ নেই। ক্ষত ও ট্রমা নিয়ে দিন কাটছে সম্মুখ সারির আরেক যোদ্ধা ফারাবীর। 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের রূপ নেয় সরকার পতনের এক রক্তক্ষয়ী অভ্যুত্থানে। স্বৈরাচার সরকারের পতনের পর নতুন বাংলাদেশ হলেও এই আহতদের অনেকের নেই চিকিৎসার ফলো আপ, করা হয়নি পুনর্বাসন। শারীরিক যন্ত্রণাকে সঙ্গী করে নতুন করে জীবনের স্বপ্ন পূরণের চেষ্টা করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাপনি। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন 5, ঢাকা কলেজ থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স করা মেধাবী তরুণ আমানুল্লাহ ফারাবী 24 জুলাই বিপ্লবে রাজধানীর যাত্রাবাড়িতে আন্দোলনকারীদের সাথে গড়েছিলেন প্রতিরোধের দুর্গ। 3 আগস্ট পুলিশের বুলেট পায়ের হাঁটু ভেদ করে বেরিয়ে যায়। 2 বার অপারেশন হলেও এখনো সঙ্গী ক্রাচ। অন্তর্বর্তী সরকারের অনুদান পেলেও করা হয়নি পুনর্বাসনের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমাদের জন্য খুব বেশি কি করা হয়নি তেমন আর কি। একটু হাঁটলে পাটা ফুলে যায়, পানি জমে, একেবারে যেমন আমার পাটা শুকিয়ে গেছে। থেরাপি, ওষুধ এভাবে, আর রাত্রে ঘুম হয় না। ওষুধ খাইলে ব্যথা একটু কমে, ওষুধ না খাইলে আবার ব্যথা বাড়ে। ফারাবী বলেন, বৈষম্যহীন রাষ্ট্রের জন্য লড়েছেন, তাই তো চাকরি চান নিজ যোগ্যতায়। খুব ইচ্ছা ছিল বাবা মার এক ছেলে একটা ভালো চাকরি করব। পরবর্তী সময় আসলে ওই টাইমটা যে নির্ঘুম রাত কাটাইছে, একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, শারীরিকভাবে মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। চাকরি বাকরিতেই ফিরতে চাই। সেই উত্তাল দিনগুলোতে উত্তরায় সম্মুখ সারিতে ছিলেন ওয়ালিউল হাসান রাজুও। 18 জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর বুলেটের সামনে শূন্য হাতে দাঁড়িয়েছিলেন। ঘাতকের বুলেট ঝাঁঝরা করে দেয় তার হাত। অন্তর্বর্তী সরকার রাজুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠায়। দেশে বিদেশে অপারেশন হয় 6 বার, তারপরও কোনো উন্নতি না হওয়ায় হতাশা কণ্ঠ জুড়ে। নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। এখন বর্তমান অবস্থা এটার জন্য তো অবশ্যই সেই পতিত খুনি হাসিনা দায়ী, কিন্তু এরপরেও আমি আরেকজনকে দায়ী করতে চাই, সেটা হচ্ছে ইন্টারিম সরকার। শেষ মুহূর্তে আন্দোলনের পরে যখন আমরা তাদের সাথে থাকি নাই, তাদের দুর্নীতির সাথে থাকি নাই, তখন আর কি তারা আমাদেরকে আলাদা করে দিছে। এখন আমাদেরকে ডাক্তার বলছিল যে 2 মাস পরে ফলো আপের জন্য আবার যাইতে হবে, কিন্তু দেশে আসার প্রায় 7-8 মাস হয়ে গেছে, কিন্তু যাইতে পারি না। যাদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, তাদের আক্ষেপ আর কষ্ট অনেকটাই একই রকম। আন্দোলনের পরে যদি আমি প্রপার ট্রিটমেন্টটা পাইতাম, আমার মনে হয় না আমি এরকম সারা জীবনের জন্য আসলে পঙ্গু হয়ে যেতাম। কারণ আমি যখন বিদেশে চিকিৎসার সুযোগ পাই, তখন আমার অ্যাক্সিডেন্টের প্রায় 1 বছর হয়ে গেছে। তো ওই দেশের ডাক্তাররাও বলে দিছে এটা আর ঠিক হওয়া সম্ভব না। এখন বর্তমানে এটার অবস্থা আছে হচ্ছে আমার হাড়গুলো ফ্র্যাকচার হওয়ার কারণে নার্ভগুলো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, কিছু আর কি আছে। তো বিদেশে আমার নার্ভগুলো চেঞ্জ করে দিছে, আমার পা থেকে নার্ভ কেটে এখানে লাগাইছে আর কি, কিন্তু এটা এখনো পুরোপুরিভাবে কাজ করতেছে না। এই ফিঙ্গারগুলো আর কি গ্রিপ্ট হয়ে গেছে। হাতে আমি শক্তি পাই না, শুধু 1 গ্লাস পানি তুলে খাইতে পারি। স্প্রিন্টার এখনো প্রায় 70+ আছে, যেগুলো বের করা সম্ভব না, হাড়ের সাথে লেগে গেছে, চুলকায়, আর নার্ভগুলো এখানে টাচ করলে একটা ইলেকট্রিক শক লাগে। এই আহত জুলাই যোদ্ধাদের যেমন পুনর্বাসন করা হয়নি, তেমনি নেই ফলো আপ চিকিৎসাও। মাসুদ আলাপনি, নিউজ 24, ঢাকা।